যুদ্ধের ফলাফল নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য মন্তব্য কে করতে পারে, বিজয়ী পক্ষ নাকি পরাজিত পক্ষ? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর এবার এমন এক তথ্য সামনে এসেছে যা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। কারণ এবার ইরানের বিজয়ের কথা বলছেন খোদ ইসরায়েলিরাই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা এবং আঞ্চলিক সংঘাতের পর পরিচালিত এক জনমত জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন এই সংঘাতে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইরান। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপটি 17 থেকে 20 জুন পর্যন্ত সময়ে 3644 জনের উপর পরিচালিত হয়। জরিপের ফলাফলে দেখা যায় অংশগ্রহণকারীদের 92.1% মনে করেন এই দ্বন্দ্বে ইরানি জয়ী হয়েছে অথবা সবচেয়ে বেশি সুবিধা অর্জন করেছে। শুধু তাই নয়, জরিপে অংশ নেওয়া 82.9% ইসরায়েলি নাগরিক মনে করেন সাম্প্রতিক পরিস্থিতির কারণে দীর্ঘমেয়াদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা আরও দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ যুদ্ধের পর নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইসরায়েলের সাধারণ মানুষ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত ডানপন্থী ভোটারদের মধ্যেও একই ধরনের মনোভাব দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ডানপন্থী ভোটারদের 93.1% স্বীকার করেছেন যে এই লড়াইয়ে ইরানি জয়লাভ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক চুক্তি নিয়েও ইসরায়েলি জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা গেছে। জরিপ অনুযায়ী মাত্র 12.1% মানুষ এ চুক্তিকে সমর্থন করেছেন, বিপরীতে 63.2% নাগরিক চুক্তিটির বিরোধিতা করেছেন। সব মিলিয়ে জরিপটি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, সাম্প্রতিক সংঘাত এবং কূটনৈতিক সমঝোতার পর ইসরায়েলের একটি বড় অংশ মনে করছে এই পর্বে কৌশলগত ও রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইরান। আর সেই উপলব্ধি থেকেই দেশটির জনগণের মধ্যে নিরাপত্তা, ভবিষ্যৎ এবং আঞ্চলিক অবস্থান নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইমন আলী, নিউজ 24।